ভালো মতন ফুটছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো মিশিয়ে দেবো। এবার একটু যেহেতু ঝোলটা কম বলে ফ্লেমটাকে আমি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা রেসিপি বানাবো যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব শর্টকাটে হয়ে যাবে। আর এটা টমেটো দিয়ে বানাবো, মানে যে টমেটো খেতে ভালোবাসবে বিশেষ করে তার জন্য এই রেসিপিটা। তো তার জন্য আমি কড়াতে আগে তেল নিয়ে নিলাম। তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে এতে একটু নাড়াচাড়া করে নেবো। বেশি ডিপ ফ্রাই কিন্তু করবো না, জাস্ট কাঁটাটা কাটাবো একদম হালকা করে, শুধু একটু নাড়াচাড়া করে নেবো। ব্যাস, জাস্ট নাড়লাম, মানে 2 মিনিটের মতো হয়ে গেল। দিয়ে আমার চিংড়ি মাছগুলো আমি তুলে নেবো। এবার এই তেলেতে আমি টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে টমেটোটাকে ভালো করে ভাজতে হবে। চিংড়ি মাছের মধ্যে আমি নুন দিয়েই রেখে দিয়েছিলাম, তাই জন্য তেলের মধ্যে নুন মিশে গেছে। তো আমি এখন এখানে নুন দিলাম না, সামান্য একটু তেল দেবো আমি, খুব সামান্য। টমেটোটা একটু ভাজবো। দেখো টমেটো গুলো ম্যাশি হয়ে গেছে প্রত্যেকটা। এবার এর মধ্যে আমি হলুদ মিশিয়ে দেবো, ঝাল লঙ্কা মিশিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা মিশিয়ে দেবো, নুন দেবো একটু, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এটা সব শুদ্ধ ভাজা ভাজা হয়েছে, সামান্য আমি এতে একটু জল দিয়ে দেবো। আরেকটু কষে নেবো টমেটোটা। এই রেসিপিটা যারা টমেটো খেতে ভালোবাসে বা টমেটো দিয়ে রান্না করতে ভালোবাসে বা খেতে ভালোবাসে, এটা তাদের জন্য ভীষণ টেস্ট হবে। এতে কোনো মশলা পড়বে না, শুধু টমেটো পড়বে আর চিংড়ি মাছের নিজস্ব গন্ধটাই অ্যাকচুয়ালি। ব্যাস হয়ে গেল। এবার আমি এর মধ্যে জল মিশিয়ে দেবো। এটা একটু ফুটবে, ফুটে উঠলে চিংড়ি মাছগুলোতে দিয়ে দেবো। শুধু ফোটার মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো। আমি শেষের দিকে কাঁচা লঙ্কাগুলো দিই, কেননা কাঁচা লঙ্কার মধ্যে থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হয়, ওটাকে ফাটিয়েও দিই না, আর এই গন্ধটা স্টে করে। যদি প্রথম থেকে দেবো তো প্রথম থেকে নরম হয়ে যায়, কাঁচা লঙ্কার গন্ধটা ছাড়ে না। এটা কি হয়, কাঁচা লঙ্কাটা শক্ত থাকে আর গন্ধটাও থাকে, পুরো রান্নাটায় গন্ধটা থাকবে, ওর জন্য আমি শেষের দিকে কাঁচা লঙ্কা দিই।
যে ভালো মতন ফুটছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো মিশিয়ে দেবো। এবার একটু যেহেতু ঝোলটা কম বলে ফ্লেমটাকে আমি একটু মিডিয়ামে রাখবো, আমি হাইতে রাখবো না, তাহলে ঝোলটা টেনে যাবে। এবার এটা একটু হতে দেবো। এটা ফুটে উঠেছে। আমি তো সবসময় ভাতের সাথে করি বলে ঝোল রাখি, তো আজকেও আমি একটু ঝোল রেখে দেবো। এই ছিল আজকের টমেটো চিংড়ির রেসিপি। আর কিচ্ছু হবে না, এটা টেস্ট দারুণ হবে, খুব সুন্দর খেতে হবে। তো এই ছিল আজকের রেসিপি, টমেটো চিংড়ি বা প্রন টমেটো যেটা বলবে। আর খুবই সহজ, দেখলো তো খুব তাড়াতাড়ি হয়ে গেল, কিচ্ছু লাগলো না, কোনো মশলা দিলামই না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে। মশলা দিয়ে দিই মানে যে খেতে ভালো হবে না, একদম তা না, টেস্ট ভীষণ ভালো হবে। তো এই রেসিপিটা একদিন অবশ্যই বানিও, আর প্রথমে জানিও রেসিপিটা দেখে কেরম লাগলো, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করবো। যাওয়ার আগে আবার রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য, আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি আজকের ভিডিও এখানে এন্ড করছি, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো তোমরা।